সপ্তমী তিথি। এই তিথিতে ভগবান শ্রী অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছিল। তাই সর্বাগ্রে আমরা এই তিথি বরাতে বন্দনা করি। মহাপ্রভুর লীলা হচ্ছে পঞ্চতত্ত্ব রূপে, স্বরূপ দামোদরের খরচায় পাওয়া যায়। আর চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথমেই যে মহাপ্রভুর বন্দনা করেছেন, তাতে ছয় তত্ত্বের সঙ্গে মহাপ্রভুর বিলাসের কথা উল্লেখ করেছেন। বন্দে গুরু কুশভক্তান এই শ্লোকে এখানে গুরু তত্ত্বকে নিয়ে আর পঞ্চতত্ত্ব, এই ছয় তত্ত্বের বিলাসের কথা। আজকে সেই অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভু হচ্ছে শান্তি পুরনাথ। আরেকটি তার পরিচয় হচ্ছে গৌরাঙ্গা ঠাকুর। ইনি মহাপ্রভুকে আরাধনা করে এনেছিলেন, গঙ্গা জল তুলসী দিয়ে আরাধনা করে মহাপ্রভুকে এনেছিলেন। তাই আজ আমরা মহাপ্রভু হইতে কথা শ্রবণ করতে পারছি। এমনি বন্দনায় বলা হয় এই অদ্বৈত আচার্যের কৃপাতেই আমরা চৈতন্য এবং নিত্যানন্দকে পাই। সেই গৌরাঙ্গা ঠাকুর শান্তিপুরনাথ শ্রীমৎ অদ্বৈত প্রভুর চরণে অনন্ত কোটি প্রণাম। চৈতন্য চরিতামৃতকার এই অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে একটি অধ্যায় বর্ণন করেছেন। আজকের তিথিতে আমরা সেই অদ্বৈত তত্ত্ব চৈতন্য চরিতামৃতকারের ভাষায় শ্রবণ করব। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ। বন্দে তং শ্রীমৎ অদ্বৈত আচার্যম অদ্ভুত চেষ্টিতম যস্য প্রসাদাৎ অজ্ঞোপি তৎস্বরূপং নিরূপয়ে। চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু প্রত্যেক পরিচ্ছেদের প্রথমেই একটি বন্দনা শ্লোক দিয়েছেন। এখানেও সেই অনুসারেতে অদ্বৈত প্রভুর বন্দনা শ্লোক প্রথমে পাচ্ছি। যাহার প্রসাদে অজ্ঞ ব্যক্তিও তাহার স্বরূপ নিরূপণ করিতে পারেন, সেই অদ্ভুত চেষ্টা বিশিষ্ট শ্রীমৎ অদ্বৈত আচার্যকে আমি বন্দনা করি। এই বন্দনাটি হচ্ছে চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। আমরা তার আনুগত্যে অদ্বৈত আচার্য প্রভুকে সর্বপ্রথমে এই রূপে বন্দনা করলাম। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। পঞ্চ শ্লোকে কহিল শ্রী নিত্যানন্দ তত্ত্ব, শ্লোকোদ্বয়ে কহি অদ্বৈত আচার্যের মহত্ব। এর পূর্বোধ্যায় পরিচ্ছেদেতে নিত্যানন্দ তত্ত্ব বর্ণিত হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে 14টি শ্লোক বর্ণন করেছেন। তার মধ্যে নিত্যানন্দ তত্ত্ব সম্বন্ধে 5টি শ্লোক, আর এই অদ্বৈত সম্বন্ধে 2টি শ্লোক, আর অন্যান্য শ্লোক আছে বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে। এই অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে হলো 2টি শ্লোক। এই 2টি শ্লোক হলো স্বরূপ দামোদরের কর্চার থেকে। স্বরূপ গোস্বামীর কর্চায় তিনি এটা লিখে গেছেন। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া সৃজৎতদ তস্যাবতার এবং শিবয়ম অদ্বৈত আচার্য ঈশ্বর অদ্বৈতং হরিণাদ্বৈতা
আচার্য ভক্তি সংসনাৎ সপ্তাবতারং ঈশং তম অদ্বৈতমাচার্য মাত্রই। যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন তিনি জগৎকর্তা, কারণ বিষয় মহাবিষ্ণু। ঈশ্বর অদ্বৈত আচার্য তাহারই অবতার। ঈশ্বরের অবতারই হচ্ছে অবতার, ঈশ্বর ছাড়া তিনি অন্য কেউ নন। প্রভুপাদের লীলাতে আমরা অদ্বৈত আচার্য প্রভু সম্বন্ধে এইসব শ্লোক প্রমাণে তার তত্ত্ব নির্ণয় করতাম, কিন্তু ইদানীং প্রভুপাদের অপ্রকটের পর, তাও বহুকাল পর, এখন ওই নবদ্বীপ পঞ্জিকায় এই অদ্বৈতাচার্য প্রভুকে শিবতত্ত্ব বলে একটা ব্যাপার কিন্তু এটা প্রভুপাদের লীলায় তো হয় না। আর প্রভুপাদেরও তো অপ্রকট 40 বছরের মধ্যে 38 বছরও হয় না, এই 2-1 বছর এইটা উঠেছে। আজকাল একটা হয়েছে কি সকলের একটা নূতন মত করা, তা নাহলে তার নামটা তো জাগে না। ভালোই জাগুক আর সমালোচনায় জাগুক, একটা জাগবে, কিন্তু গতানুগতিক চললে আর জাগে না। কিন্তু আমাদের বিচার হচ্ছে মহাজনের যেই পথ তাতে হবে অনুরোধ, পূর্বপর করিয়া বিচার। পূর্বপর বিচার করে মহাজনের পথ ধরে চলতে হবে। মহাজন যেন গতস্ব পন্থা, পূর্ব মহাজন আছেন এবং আমাদের গুরুবর্গ তারা যে সিদ্ধান্ত যে মত দিয়েছেন আমরা সেই মতেই চলব। কিন্তু ইদানিং কালে প্রভুপাদের সম্প্রদায় পরিচিত লোকদের মধ্যেও নানা মতের কোলাহল। এই ক্ষেত্রে আমরা সেই সব কোলাহলের মধ্যে প্রবেশ না করে প্রভুপাদের মতে আমরা স্থির থাকবার জন্য প্রভুপাদের চরণে কৃপা প্রার্থনা করি। ঈশ্বর অদ্বৈতাচার্য তাহারই অবতার, হরি হইতে অভিন্ন তত্ত্ব বলিয়া তাহার নাম অদ্বৈত, হরি সহিত অভিন্ন। আর ভক্তি শিক্ষক বলিয়া তাহাকে আচার্য বলে। সেই ভক্ত অবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর, চৈতন্যদেব ঈশ্বর, নিত্যানন্দ প্রভু ঈশ্বর, গদাধর শক্তি, শিবাস আদি ভক্ত। পঞ্চতত্ত্বের মধ্যে এইরূপ বিচিত্রতা। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তি শক্তিকং। এই যে চৈতন্য লীলা, এই কৃষ্ণেরই চৈতন্য লীলা। কৃষ্ণের চৈতন্য লীলার মধ্যে দেখা যাচ্ছে এরা ভগবত তত্ত্ব হয়েও ভক্তভাবেই লীলা করেছেন। এইটি হচ্ছে চৈতন্য লীলার বিশেষত্ব। চৈতন্যদেব সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ অবতীর্ণ হয়ে কৃষ্ণ লীলায় নিজের ভগবত্তাই তিনি প্রকাশ করেছেন, কিন্তু চৈতন্যদেব ভক্তভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছিলেন এবং ভক্তভাবই তিনি প্রকাশ করেছেন। এই জন্য পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ, এই চৈতন্য লীলাটি হচ্ছে পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ। এতে 5টি তত্ত্ব আছে এই চৈতন্য লীলায়। তার মধ্যে ভক্ত রূপ স্বরূপকম। প্রথমে ভক্ত রূপ চৈতন্যদেব, ভক্ত স্বরূপ তার ভাই নিত্যানন্দ প্রভু, আর ভক্ত অবতার এই অদ্বৈত প্রভু, আর ভক্তাক্ষ শিবাস, আর ভক্ত শক্তি হচ্ছেন গদাধর। এই পঞ্চতত্ত্ব নিয়ে কৃষ্ণের চৈতন্য লীলা, তাই আমরা বন্দনা করি। ওটিও স্বরূপ দামোদরের কর্তা থেকে উদ্ধৃত, এটিও স্বরূপ দামোদরের কর্তায় আছে। অদ্বৈত হরিণাদ্বৈতা, শ্রীহরির সহিত অভিন্ন বলে
আচার্য ভক্তি সংসার, এই জন্য অদ্বৈত এবং আচার্যের কার্য করেছেন, ভক্তি শিক্ষা দিয়েছেন, এই জন্য আচার্য, অদ্বৈত আচার্য, স্পষ্ট কথা। একে আর ঘোলাটে করবার কোন প্রয়োজন হয় না। আর সেরকম শাস্ত্র বচন আমরা লক্ষ্য করি নাই। ভক্ত অবতারম, ভক্ত অবতার তো এরা সবাই, ভক্ত রূপ স্বরূপকম, ভক্তাবতারম, ভক্তাক্ষম, ভক্ত শক্তিকম। অদ্বৈত প্রভু তার মধ্যে ভক্তা অবতার, ঈশ্বর অবতার, কিন্তু ভক্তা অবতার। কিন্তু ভক্ত অবতার হলেও ভক্ত অবতারম ঈশ্বর, তিনি ঈশ্বর। তম অদ্বৈত আচার্যম, সেই অদ্বৈত আচার্যকে আশ্রয় করি। তাহলে তত্ত্বত তিনি ভগবত অবতার। এই জন্য পঞ্চতত্ত্বের মধ্যে এই তুলসী দিয়ে, চরণে তুলসী দিয়ে গৌর, নিত্যানন্দ আর অদ্বৈতকে পূজা করা হয়। কিন্তু শক্তি তত্ত্বেও তুলসী অর্পণ হয় না, আর ভক্ততত্ত্ব শ্রীবাসেতেও তুলসী অর্পণ হয় না। পঞ্চতত্ত্বের পূজা এইভাবে প্রচলিত আছে। এই কিন্তু এখন একটু গোলমাল করে দিয়ে কিছু লোকের চিত্ত ভ্রান্ত করবে। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। দেখুন, ওখানে স্বরূপ দামোদরের ভাষা, আবার এখানে এই ভাষা। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, এই হলো অদ্বৈত আচার্যের তত্ত্বটা, সাক্ষাৎ ঈশ্বর। যাহার মহিমা নহে জীবেরও গোচর। এই অদ্বৈত আচার্য প্রভুর মহিমা জীবের গোচরীভূত নয়। এই জন্য অদ্বৈত বংশীয় লোকগুলো ভ্রান্ত হয়ে গেল। যারা নিজের দিগকে অদ্বৈত সন্তান বলে পরিচয় দেয়, সেইগুলোই অদ্বৈত তত্ত্ব জানে না। কাজী অন্য জীবের তো তা কথা, তারা নিজেরা নিজের দিগকে, এই জন্য অদ্বৈত বংশীয় গোস্বামী যত আছে তারাই তো অদ্বৈতের তত্ত্ব জানে না। তবে জানবেই বা কি করে, সব তেজ্যের বংশ তো। অদ্বৈত আচার্য প্রভু জগতে কয়েকটি সন্তান প্রকাশ করেছিলেন, কিন্তু করলে পরে তার মধ্যে সব অদ্বৈতের বিরোধী হয়ে গেল সন্তানগুলো। যেমন এখনকার দেখছেন না, ছেলেগুলো বাপ মার বিরোধী হয়ে যায়, তেমনি তখনও ওই অদ্বৈত আচার্যের বিরুদ্ধে আচরণ করতে লাগলো। কিন্তু একমাত্র অচ্যুতানন্দ বলে একটি ছেলে, তিনি অদ্বৈত প্রভুর আশ্রিত ভক্ত। শিষ্য সেও সন্তান, আর সন্তান হলেও সন্তান। তবে যদি সন্তান হয়ে সন্তানের মতন আচরণ না করে, সে যেমন কুসন্তান, তেমনি শিষ্য হয়ে যদি শিষ্যের মতন আচরণ না করে, কুশিষ্য। সে শিষ্য সন্তানের মধ্যে না, দুই প্রকার সন্তান হয়। এই যে সন্তানগুলি অদ্বৈত প্রভু, এগুলো অদ্বৈত প্রভু দেখে তিনি বলে গেলেন যে এই অচ্যুতানন্দের মত সার, আর যত মত আমার বংশে উঠছে বা উঠবে সেই সব যাক ছাড় খা। তিনি স্পষ্ট বলে দিলেন, ওগুলো ছাড় খার হয়ে যাক, তোমরা কেউ ওদের কথা শুনবে না। এই অচ্যুতানন্দ যেই মত সেই মত ছাড়। তাহলে বুঝুন, সন্তান কতগুলো হলেই হয় না। অচ্যুতানন্দকে অদ্বৈত প্রভু প্রকৃত সন্তান বলে বিচার করেছেন এবং তারই অনুগাম হতে অদ্বৈতের আশ্রিত জনগণকে শিক্ষা দিয়েছেন, অন্য ছেলেগুলোকে নয়। ওগুলো সব তেজ্য। সেই তেজ্যের বংশটাই এখন অদ্বৈত বংশ বলে চালাচ্ছে। কেন? অচ্যুতানন্দ বিবাহ করেন নাই, তার বংশ নাই। আর বিষ্ণু বংশ এরকম থাকেও না। বিষ্ণু বংশের এইটি হলো নিয়ম। তারা তাহলে ওই নাম করে জগতে গোলমাল করে সৃষ্টি করবে। এই দেখুন না, অদ্বৈত প্রভু তেজ্য পুত্র গ্রহণ,
তারাই নিজের দিকে অদ্বৈত বংশীয় বলে জগতে কি গোলমাল করছে। নিত্যানন্দ প্রভুর একমাত্র পুত্র বীরভদ্র প্রভু, তিনি বিবাহ করেন নাই, সুতরাং নিত্যানন্দেরও বংশে কেউ নাই। কিন্তু নিত্যানন্দ বংশীয় গোস্বামী বলে কত লোক দৌরাত্ম করে বেড়াচ্ছে, আর লোক একবার যেই শুনছে নিত্যানন্দ বংশীয় অমনি গিয়ে পায়ে গড়িয়ে পড়ছে। আরে পেলি কোথায়? নিত্যানন্দের একমাত্র সন্তান হলো বীরভদ্র প্রভু, তিনি বিবাহ করেন নাই, সন্তান হয় নাই। ওই নিত্যানন্দ আর বীরভদ্রের নিষেধ হয়ে গেল, তোরা কোথার থেকে তার বংশের এলি? অদ্বৈত বংশে অদ্বৈতের কয়েকটি সন্তান ছিলেন বটে, কিন্তু সেগুলো তো ত্যায্য। আর যিনি তার দ্বারা গৃহীত সন্তান, তিনি তো হলেন ঠাকুমার ব্রহ্মচারী, তিনি বিবাহাদি করেন না, তার সন্তান আসবে করতে। তো ত্যায্য বংশ, কিন্তু তারাও কি উৎপাদ কম করছে? অদ্বৈত গুরু কুশবুত্তলিকা দাও করেছে, এখন তো কথায় কথায় কুশবুত্তলিকা দাও পড়ে, ওরাও সে করেছিল। যাই হোক, যারা ভাগ্যবান তারা অদ্বৈতের তত্ত্ব জেনে অদ্বৈতের বিচার গ্রহণ করে তারা চলবে, আর যারা কুপুত্র তারা অদ্বৈতের বিচার থেকে ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যাবে। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। এই তো অদ্বৈত তত্ত্ব। এ ছেড়ে প্রত্যেকে একটা শিবতত্ত্ব বের করে দেয়া। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়, ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মুহূর্তে করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ, সে পুরুষের অংশ অদ্বৈত, নাহি কিছু ভেদ, শরীর বিশেষ তার নাহিক বিচ্ছেদ। আর অদ্বৈত তত্ত্ব কি করে বোঝানো যাবে? চৈতন্য চরিতার মধ্যে এমন সুন্দর করে তত্ত্ব বুঝিয়ে দিয়েছে, এখন আর নূতন করে তত্ত্ব বোঝাতে কেউ শিব কাটা করলে হবে? সহায় করেন তার লইয়া প্রধান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ, জগৎ মঙ্গল অদ্বৈত, মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা, মঙ্গল যার নাম। কোটি অংশ, কোটি শক্তি, কোটি অবতার, এত লইয়া যে পুরুষ সকল সংসার। মায়া জয়ছে দুই অংশ, নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত হেতু, উপাদান প্রধান। পুরুষ ঈশ্বর হইতে বিমূর্তি হইয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান হইয়া। এই নিয়ে বেদান্তে কত আলোচনা। সাংখ্য বলছে প্রধান হইতে জগতের সৃষ্টি, এই জন্য নিরীশ্বর সাংখ্য হয়ে গেল। আর বেদান্ত বলছে না, ব্রহ্ম হইতে জগৎ সৃষ্টি, ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবন, ব্রহ্মেতে হয়ে যায় লয়। সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা হচ্ছেন ব্রহ্ম, ভগবান, শ্রীহরি। কিন্তু নিরীশ্বর সাংখ্যবাদী মানে না। কিন্তু শুদ্ধ ভক্তগণ ওই নিরীশ্বর সাংখ্যবাদ মানেন না বা ওদের বিচার গ্রহণ করেন না। কিন্তু যারা আবার নিরীশ্বরবাদী দল আছে তারা ওইটা কি বলে, এইটাই আমাদের মানতে হবে, এইটাই মানতে হবে। মানবে তারা, যাকে মানবি মান। যেমন বর্তমান জগতে রাজনৈতিক কোলাহলে কত কথাই শুনছেন, এই ধর্ম জগতে অনেক কোলাহল আছে। প্রাচীনকাল থেকে ভারতবর্ষে এই ধর্মের কোলাহল চলে আসছে, না হলে আর বৌদ্ধ মত হইল কি করে, শঙ্কর মত হইল কি করে, জৈন মত হইল কি করে, আর এই সরদর্শন হইল কি করে, এসব চলে আসছে কোলাহল। কিন্তু এত কোলাহলের মধ্যেও ভগবানের যে মত, ভাগবত মত,
সেটি কিন্তু শুদ্ধ ভক্ত দৃঢ়ভাবে ধরে আছে। ও যত মতবাদ হোক, যত কোলাহল হোক, সমস্ত সমুদ্রে যেমন কুমির হাঙ্গর প্রভৃতি থাকে, তাতে যেমন গ্রাস করতে আসে, সেই রকম সংসার সমুদ্রে নানা মতবাদ এসে গ্রাস করতে চাইবে। কিন্তু যারা ভগবানের ভক্তিমান, তাদিগকে ভাগবত মতই রক্ষা করবেন, তাদের কোনো বিপদ নাই। তারা হইল ওই গোলমা, তারা হইল ওই গোলমা। এখানেও সেই কথা বলেছেন। বেদান্তে আমরা কিছুদিন যাবৎ এই সাংখ্য মত নিরসন করছেন যে বেদব্যাস বেদান্ত সূত্রের দ্বারা, তাতে এইটাই নিরসন হয়েছে যে প্রধান হইতে প্রকৃতি হইতে জগৎ নয়, ব্রহ্ম হইতে জগৎ, তিনি নিমিত্ত এবং উপাদান দুই কারণ। এখানেও তাই লিখেছেন, পুরুষ ঈশ্বর হইছে দ্বিমূর্তি হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। মায়াতে যদি নিমিত্ত এবং উপাদান দুই আছে, কিন্তু পুরুষ ঈশ্বরই ওই নিমিত্ত উপাদান হয়ে করে, তার শক্তি না হলে হয় না। আপনি পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ। এখানে অদ্বৈত পূর্বর কার্য। আপনি পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, আর অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ। নারায়ণ এই অদ্বৈত রূপে উপাদান কারণ হন, কারণ ওই প্রকৃতির মধ্যে এই অদ্বৈত প্রবেশ করে, তবে প্রকৃতির দ্বারে সৃজন হয়। মায়া অধ্যক্ষে ন প্রকৃতি সুয়াতে সচরাচর, নিমিত্তাংশে করে দেহ মায়াতে ইক্ষণ, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। এই জন্য ওই যে নিমিত্ত এবং উপাদান দুই কারণ ঈশ্বরের, এই নিমিত্তাংশে মায়াতে ইক্ষণ করেন। মায়া অধ্যক্ষে ন প্রকৃতি সুয়াতে সচরাচরম, সেই প্রকৃতি চরাচর সৃজন করছেন, মায়ার প্রতি ইক্ষণ করেন ভগবান কারণ বিষয়। আবার প্রকৃতির দ্বারেও কিছু হতে পারত না, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। ওই উপাদান যে প্রধান, তাতে অদ্বৈত প্রবেশ করে তার দ্বারাই সৃজন কার্য করে, উপাদান রূপে তিনি। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কবু নয় জগৎ সৃজন। বেদান্তে যেমন খণ্ডন দেখেছেন, চৈতন্য চরিতামৃতেও দেখবেন। বেদান্তের ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবত। যারা শ্রীমদ ভাগবত মানে না, শ্রীমদ ভাগবত পড়ে না, তারা বেদান্তের অর্থ বুঝতে পারে না। আবার শ্রীমদ ভাগবতের ভাষ্য হচ্ছে চৈতন্য চরিতামৃত। যারা চৈতন্য চরিতামৃত পড়ে না, তারা শ্রীমদ ভাগবত বুঝতে পারে না। শ্রীমদ ভাগবত বুঝতে হলে চৈতন্য চরিতামৃত বুঝতে হবে। চৈতন্য চরিতামৃতই হচ্ছে শ্রীমদ ভাগবতকে বোঝাবার জন্য। বেদ বেদান্ত আদি সমস্ত শাস্ত্র ভাগবতের কৃপায় বোঝা যাবে, সেই ভাগবত আবার চৈতন্য দেবের কৃপায় বোঝা যাবে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর যখন অন্নপ্রাশন হয়, তখন জগন্নাথ মিশ্র রুচি পরীক্ষার জন্য অনেক জিনিস তার সামনে দিয়েছিলেন, সোনা টাকা করি ইত্যাদি অনেক, কিন্তু উনি আর কোনোটি ধরলেন না। ওই শ্রীমদ ভাগবত খানা গিয়ে ধরে বুকের মধ্যে নিলেন। তখনই সেখানে যারা প্রবীণ লোক ছিলেন, নীলাম্বর চক্রবর্তী প্রভৃতির মতন পণ্ডিত প্রবীণ, তারা বললেন এই ভালো ভাগবত ধর্ম প্রচার করবে। দেখো এই রুচি পরীক্ষায় অন্নপ্রাশন 6 মাসের শিশু, ধরল। আবার এর আগে থেকেই তো আছে, জন্মের পর থেকে শিশু ক্রন্দন করতেন, সেই ক্রন্দন থামাতে নারীগণকে হরিনাম করতে হতো। হরিনাম না করলে নিমাই ক্রন্দন থামত না। আর আবার তারও আগে যদি ধরেন, নিমাই যখন আবির্ভূত হলেন, তখন পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হচ্ছে। যে মাত্র সমাজে হরিনাম বড় করে না, কেবল পুণ্ডরীকাক্ষ স্নানের সময় একটু বলে নম পবিত্র পবিত্র এইটা বলে, কিন্তু সেদিন সকলে একলে হরিনামে কোলাহল করি। কাজী মহাপ্রভু আবির্ভাবের পূর্বে এই চন্দ্রগ্রহণ করে দিয়ে সেই সকলের মুখে হরিনাম প্রচার করতে করতে আবির্ভূত হলেন। শিশুকালের যত ক্রন্দন, সে ওই হরিনাম করলে তবে থামতেন, না হলে থামেন না।
এই অন্নপ্রাশনের দিনেও দেখুন সেই ভাগবত খানা ধরলেন। কাজী চৈতন্য চরিত অবলম্বন না করলে ভাগবত বোঝা যাবে না। যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, তা না হলে কিছুতেই বুঝতে পারবেন ভাগবত। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, দেখুন বেদান্তের অত বড় কঠিন কথা, কত ভাষ্য কত টিকা, তাও বুঝতে পারে না লোক, এক অল্প কথাই বুঝিয়ে দিলেন মহাপ্রভু। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জ্বর হইতে প্রভু নয় জগৎ সৃজন, প্রকৃতি তো জড়রূপা। তাহলে কি করে হয়? নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারী প্রধানে, ঈশ্বরের সত্য তবে হয়তো নির্মাণে। ভগবান নিজের সৃষ্টি শক্তি, ভগবানের সৃষ্টি স্থিতি আর সংহার তিন শক্তি আছে। তার সৃষ্টি শক্তি তিনি প্রধানেতে সঞ্চারিত করে দিয়ে তবে ঈশ্বরের শক্তি হয়, তবে তো নির্মাণে, তবে নির্মাণ হয়। তা না হলে প্রকৃতি জড়রূপা, এ কি করবে? অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা আর এক এক মূর্তি ব্রহ্মাণ্ডের ভর্তা। সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত। অঙ্গ শব্দে অংশ করি কয়ে ভাগবত। নারায়ণস্তং নৈসৎপদেহি নাম আত্মস্বতি শাস্ত্র লোক সাক্ষী। নারায়ণ অঙ্গম নরভূতলয়নাথ তচ্চাপি সত্যং নতবৈব মায়া। ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাই, সেই শ্লোকে কয়। অংশ না কইয়া কেন কহতারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ, এই জন্য বলা হয়েছে অঙ্গ। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ, এই অদ্বৈত পূর্ণ নাম। এত কথাতে ওই অদ্বৈত তত্ত্ব যদি না বুঝতে পারে, অন্য বোঝে, তাহলে তারা কি হবে? কি আর হবে? মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ, এই অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে জৈসে কইল সর্ব বিশ্বের সৃজন, অবতরী কইল ভক্তি প্রবর্তন। ইনি পূর্বে বিশ্ব সৃজনেতে উপাদানে শক্তি সঞ্চার করে কার্য করেছেন, কারণ অপিসাই বিষ্ণু ঈক্ষণ করে করেছেন। তাহলে উনি ঈক্ষণ করলেন, তাতে ওই গর্ব হলো। আর প্রধানেতে আবার ইনি শক্তি সঞ্চার করে তবে উপাদানের কার্য করালেন। এ তো বরাবরের জন্য এই সৃজন ব্যাপারেতে আছে দুয়ের কার্য। পূর্বে যে কইল সর্ববিশ্বের জীবন, অবতরী কইল ভক্তি প্রবর্তন। এবার অবতীর্ণ হয়ে ভক্তি প্রবর্তন করছে। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করি দান, গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যা। চৈতন্য ভাগবতে গুলি আছে। যে অদ্বৈত প্রভু এসে দেখলেন যে জগতে গীতা ভাগবত পড়ছে বটে, কিন্তু ভক্তির কোনো ব্যাখ্যা নাই। তিনি ভক্তির ব্যাখ্যা করতে আরম্ভ করলেন, তখন সজ্জনগণ তার কাছে এসে বসে শুনতেন। এবং তিনি ওই জগতের এই দুর্দশা দর্শন করে গঙ্গা জল তুলসী দিয়ে আরাধনা করেছিলেন গৌরকে আনবার জন্য। এই গৌর, তুমি যদি না আসো তাহলে আর এই জগৎ রক্ষা পায় না। তাই অদ্বৈত প্রভুর আরাধনায় সন্তুষ্ট হয়ে তিনি এসেছিলেন। এটা চৈতন্য ভাগবত বিস্তৃত লীলা রয়েছে, চৈতন্য চরিতামৃত বিভিন্ন স্থানে রয়েছে। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করিদান, গীতা ভাগবতী করিল ভক্তির ব্যাখ্যা। অদ্বৈত আচার্য প্রভু এবার সেই ভক্তির ব্যাখ্যা করে আচার্যের কার্য করলেন। ভক্তি উপদেশ বিনো তার নাহি কার্য, অতএব নাম হলো অদ্বৈত আচার্য। হরির সহিত অভিন্ন বলে অদ্বৈত, আর এই ভক্তি উপদেশ দিয়ে শিক্ষা দিয়ে আচার্যের কার্য করলেন। ভক্তির উপদেশ না দিলে কিসের আচার্য? বৈষ্ণবের গুরুতেহ জগতের আর্য,
দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। কমল নয়নের দেহ জাতি অঙ্গ অংশ, কমলাক্ষ বলি ধরে নাম অবতংশ। ঈশ্বর সারূপ্য পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস জয়ছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশ বর্জ্য, তার তত্ত্ব নাম গুণ সকলই আশ্চর্য। যাহার তুলসী দলে যাহার হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্যের অবতারে। চৈতন্য এই সগণ সহ এসে অবতীর্ণ হলেন এই যাহার তুলসী দলে আরাধনার ফলে এবং যার হুঙ্কারে। যার দ্বারা করিল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা করিল প্রভু জগত নিষ্ঠার। আচার্য গোসাই গুণ মহিমা পার, জীব কীট কোথায় পাইবে তার পার। এই জন্য মহাপ্রভু পাঠালেন শিবাসীর এক ভাইকে, যাও অদ্বৈত আমাকে ডেকে আনলো, এখন সে শান্তিপুরে গিয়ে থাকলো, ওকে ডেকে আনো। যার জন্য আমি এলাম সে এখন গিয়ে শান্তিপুরে বসলো। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। প্রভু রূপাঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ, হস্ত মুখ নেত্র অঙ্গ চক্রাস্ত্র সম। এসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। মাধবেন্দ্র পুরীর শিষ্য, এই অদ্বৈতপুর বলছেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, আবার মাধবেন্দ্র পুরীর ঈশ্বরপুরী শিষ্য, নিত্যানন্দ শিষ্য, আর মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ লীলা করেছেন। মাধবেন্দ্র পুরীর শিষ্য এই জ্ঞানে আচার্য গোসাইরে প্রভু গুরু পরিমাণে। মহাপ্রভু একে গুরু বুদ্ধি করতেন। কেন? আমার যে গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরু ভাই ইনি মাধবেন্দ্রপুরীর শিষ্য, অতএব মহাপ্রভু একে গুরু জ্ঞান করতেন। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, শ্রুতি ভক্তে করে তার চরণ বন্দন। মহাপ্রভু কখনো কারোর মর্যাদা হানি সহ্য করতে পারতেন না। মহাপ্রভুর ধর্মের এই যেই একটা বিশেষত্ব যে সব সময় মর্যাদা দিয়ে চলতে হবে বৈষ্ণবদের। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তে করে তার চরণ বন্দন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। এদিকে আবার অদ্বৈত প্রভু চৈতন্য দেবকে প্রভু জ্ঞান করতেন আর নিজেকে দাস জ্ঞান করতেন। এই জন্য অদ্বৈত সন্তান পূর্বগণ চৈতন্য দেবকে মানতে না পারার দরুন তারা অদ্বৈত চরণে অপরাধী এবং গৌরের চরণ অপরাধী। সেই অভিমান সুখে আপনা পাশরে কৃষ্ণ দাস হও জীবে উপদেশ করে। অদ্বৈত প্রভু মহাপ্রভুর দাস অভিমান করে সমস্ত জীবকে তোমরা সকলে কৃষ্ণ দাস হও। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মসুখ নয় তার এখন বিন্দু। জগতের লোক আগে মনে করত যে ব্রহ্মের সঙ্গে অভেদ হলে পরই সবচেয়ে বড় কথা, এখনো মনে করে কতগুলি লোক। কিন্তু ভগবানের দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মসুখ নয় তার এক বিন্দু। কিন্তু কবে সকল কথা লোক বুঝতে পারবে? মই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সমন্বয় অন্যত্র আনন্দ। এই কথা নিত্যানন্দ প্রভু জগৎকে জানিয়েছেন এবং অদ্বৈত প্রভু জানিয়েছেন, স্বয়ং মহাপ্রভু জানিয়েছেন। স্বয়ং ভগবান হয়েও এই দাস্যভাবের মহিমাই প্রচার করেছে। পরম প্রিয়সী লক্ষ্মী হৃদয় বসতি, কেহ দাস্য সুখ মাগে করিয়া মিনতি। দাস্যভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভব নারদাদি সুখ সনাতন। নিত্যানন্দ অবধূত সভাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইল পাগল।
শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর, মুরারি, মুকুন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর, এসব পণ্ডিত লোক পরম মহত্ব চৈতন্যের দাস্যে সবাই করায় উন্মত্ত। এই মতো গায় নাচি করে অট্টহাস লোকের উপদেশে হও চৈতন্যের দাস। চৈতন্য গোসাই মরে করে গুরু জ্ঞান, তথাপিও মোর হয় দাস অভিমান। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এই কথা বলছেন। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব গুরু সম লঘুকে করায় দাস্যভাব। এ হল কৃষ্ণ প্রেমের এই নিয়ম, যে কৃষ্ণের গুরু অভিমান যে যেমন নন্দচন্দ্র তাদিগকেও দাস্যভাব এনে দিয়েছেন, যে সম সখাগণ তাদেরও দাস্য, যারা লঘু তাদের তো দাস্যভাব। ইয়ার প্রমাণ শুনো শাস্ত্রের ব্যাখ্যা, মহৎ অনুভব যাতে সুদৃঢ় প্রমাণ। অন্যের কথা বলছে নন্দ মহাশয়, তার সম গুরু কৃষ্ণের আর কেউ নয়। বাবা তো শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞান নাই তার, তাকে প্রেমে করায় দাস্য অনুঘাত। এমন কৃষ্ণের প্রতি শুদ্ধ বাৎসল্য ভাব যে কৃষ্ণকে কখনো ঈশ্বর জ্ঞান তিনি করতে পারেন না নন্দ, তার এই অবস্থা। কিন্তু সেক্ষেত্রেও তাকে দাস্যভাবে আন। দেহরতি মতিমাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখ বাণী তাহাতে প্রমাণে। শোনা উদ্ধব, সত্য কৃষ্ণ আমার তনয়। এই উদ্ধব, কৃষ্ণ আমার ছেলে, দেহ ঈশ্বর। কেন যদি তোমার মনে লয় উদ্ধব, তুমি যদি বলো যে কৃষ্ণ তো ঈশ্বর, আপনার ছেলে কি, তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি। তোমার ঈশ্বর কৃষ্ণে হোক মোহমতি, তোমার ঈশ্বর হোক, কিন্তু সেই ঈশ্বরে আমার মতিগতি থাকুক, আমার ভক্তি থাকুক। মনস বৃত্তয় নস্যু কৃষ্ণ পাদাম্বুজাশ্রয়া বাচ অভিধায়ীন কামনান কারস্তৎ প্রবর্মানাদি কর্মভীর ব্রহ্মমানানাং চত্রকাভীশ্বরেচ্ছয়া মঙ্গলাচরিত দানৈ রতির্ন কৃষ্ণ ঈশ্বরে। আমার কৃষ্ণের রতি, তবে আমি কৃষ্ণ আমার ছেলে। তোমরা ঈশ্বর বলো বলো, কিন্তু হোক তোমাদের ঈশ্বর, আমার ছেলে সেই কৃষ্ণ আমার রতিপতি। তাহলে দেখুন সীতামাদি যত সকাল নিচয় ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সৈক্যময়, কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ, তারা দাস্যভাবে করে চরণ সেবন। দাসভাব ছাড়া আর কি। পাদ সম্বাহন চক্রু কে চিত্রস্য মহাত্মন অপরে হত পাপ মান ব্রজনৈ সমবিজয়। কৃষ্ণের প্রেয়সী বলে যত গোপীগণ, যার পদধূলি করে উদ্ধব প্রার্থন, যা সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহিয়ান, তাহারা আপনাকে করে জাতীয় অভিমান। কিন্তু জগতের লোক বেদ বেদান্ত কিছু বুঝতে না পেরে অভেদ গ্রহণ করে ওই ভগবানের সঙ্গে আমি অভেদ সোহং ব্রহ্মহং এই বলে লোককে ভুল পথে চালিয়ে দিচ্ছে। বন্ধুজনাহন বীর চিতাং নিজ জনস্ময় ধ্বংস নমিত নস্মিত বজীষকে ভবৎকিং করি স্ম নো জলরুহানং চান দর্শয়। সবার কথা রহু শ্রীমতী রাধিকা সভা হইতে সকলান্তি পরম অধিকা, কেহ যার কাশি হইয়া আসেন চরণ, যার প্রেম গুণে কৃষ্ণবদ্ধ লক্ষ। নাথ রমণ শ্রেষ্ঠ কাশি কাশি মহাভূত দাস্যাস্তে কৃপণায়ামে চকে দর্শয় সন্নিধি। দ্বারকাতে রুক্মিণ্যাদি যতেক মহিষী